আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদেরকে বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা। আমাদের ছাত্র জনতার তথা ডক্টর ইউনূস সরকারের 4 মাস পেরিয়ে গেল। কেমন আছে দেশের মানুষ? অনেকেই বলছে আমরা আগেই ভালো ছিলাম। আমরা যারা এই সরকারকে সাপোর্ট করি তারা হয়তো বলবো স্বৈরাচারের দূষররা এইসব কথা প্রচার করছে। মানলাম একথা ঠিক, কিন্তু এর পরেও কথা আছে। মানুষের সবচেয়ে দুর্বল জায়গা চিকিৎসা খাত। সেখানে কি সেবার কোনো পরিবর্তন হয়েছে? না, হয় নাই। এমন তো শোনা যাচ্ছে যারা জুলাই আগস্টে আহত হয়েছে তারাও ঠিকমতো চিকিৎসা পাচ্ছে না। আবার মানুষ যখন বিপদে পড়ে থানায় যায়, তাদেরও কি সেবার কোনো পরিবর্তন হয়েছে? আগে তো মানুষ টাকা দিয়ে সেবা নিত, এখন সেটাও পাচ্ছে না। ভূমি খাত, সেখানেও সেবার কোনো পরিবর্তন হয়নি। দুর্নীতি চরমভাবেই চলছে। মানুষ আশা করেছিল স্বৈরাচারের পতনের পর মানুষ একটি সুন্দর সমাজ পাবে, একটি সুন্দর দেশ পাবে, কিন্তু সে আশার কিছুই মানুষ দেখতে পাচ্ছে না। এই সরকার যেহেতু আমাদের সরকার, তাই এই সরকারের দোষ আমরা বেশি খুঁজতে চাই না। তাই এই শীতে এসে বাজার মূল্য নিয়ে কথা বলছি। এদেশের মানুষ বেশি কিছু চায় না, তারা অল্পতেই খুশি। তারা ভালো থাকা বলতে বোঝে বাজারে জিনিসপত্রের দাম যেন তার নাগালের মধ্যে থাকে। স্বৈরাচার সরকার জিনিসপত্রের দাম যা রেখে গিয়েছিল, বর্তমানে সেই সব জিনিসপত্রের মূল্য এখন অনেক বেশি। মোটা চাল 55 থেকে 67 টাকা, ডিম 10 টাকা থেকে 14 টাকা, বর্তমানে অবশ্য 12 টাকায় নেমেছে। আলু 50 থেকে 80 টাকা, পেঁয়াজ 90 থেকে 150 টাকা, বর্তমানে অবশ্য 120 টাকায় নেমেছে। এমন কোনো সবজি নেই যেটা সেঞ্চুরি পার করেনি। এটা বাংলাদেশের ইতিহাসের রেকর্ড। বর্তমানে শীতের সবজি বাজারে আসা সবজি এখন হাফ সেঞ্চুরির কাছাকাছি এসেছে, কিন্তু এতে এই সরকারের কোনো ক্রেডিট নেই। তাহলে এটা বোঝা যাচ্ছে স্বৈরাচারের দূষররা ছাড়াও অনেকে বলছে আগেই ভালো ছিলাম, কিন্তু এটা কি হওয়ার কথা ছিল? 2000-এরও অধিক ছাত্র জনতা শহীদ হওয়ার পর যদি জাতিকে কথা শুনতে হয়, তাহলে এ লজ্জা কোথায় রাখি? যারা সরকারের মসনদে বসে আছেন, কথা শোনার পর তাদের তো লজ্জিত হওয়া উচিত। এখন তো দেশ থেকে টাকা পাচার হচ্ছে না, রেমিটেন্স আসছে, কিন্তু তাহলে দ্রব্যমূল্যের দাম বাড়ছে কেন? দ্রব্যমূল্যের দাম কিভাবে নিয়ন্ত্রণে আনতে হয় সেটাকে এই সরকার বুঝতে পারছে না। তাহলে বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ কি? আমরা সাধারণরা বুঝতে পারি, অথচ আপনারা দায়িত্ব থেকে বুঝতে পারবেন না, সেটা কি করে হয়? আমরা গণমাধ্যমে একজন ভোক্তা অধিকারের লোককে দেখতে পাই, উনি বিভিন্ন বাণিজ্য প্রতিষ্ঠানে যেয়ে সেখানে পণ্যমূল্যের চালান খুঁজে বেড়াচ্ছেন। যদি চালান দেখাতে না পারেন কিংবা অসঙ্গতি পান, তাহলে উনি জরিমানা করেন। আর পরদিন ওই ব্যবসায়ী পণ্যের দাম বাড়িয়ে জরিমানার দ্বিগুণ টাকা মানুষের কাছ থেকে আদায় করেন। এভাবে বাজার নিয়ন্ত্রণে আসবে না, গোড়ায় যেতে হবে।
দেশীয় পণ্যের উৎপাদন খরচ কত এবং আমদানি পণ্যের আমদানি খরচ কত সেটা নির্ধারণ করে তা থেকে পণ্যভেদে 10 থেকে 20% বাড়িয়ে সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করতে হবে এবং প্রতিটি দোকানের সম্মুখে পণ্যের মূল্যের চার্ট ঝুলিয়ে রাখতে হবে এবং বাধ্যতামূলকভাবে ভোক্তা অধিকারের ফোন নম্বরও লিখে রাখতে হবে। যদি নির্ধারিত মূল্যের বেশি দামে পণ্য বিক্রি হয়, সাথে সাথে ভোক্তা অধিকারকে ফোন করবে এবং টিম চলে আসবে। এইভাবে 8টা 10টা জায়গায় যদি চলতে থাকে এবং টিম এসে যদি জরিমানা করে এবং শাস্তির বিধান করে এবং দোকান সিলগালা করে দেয়, তাহলে দেখবেন ধীরে ধীরে পণ্যের দাম ঠিক হয়ে যাচ্ছে, আর কোনো সমস্যা থাকবে না। ভোক্তা অধিকারের ওই ব্যক্তিকে দেখতে পাই ভিআইপি এলাকায় যে খেজুরের দাম জিজ্ঞেস করেন, সেখানে নিউজিল্যান্ডের খেজুর নাকি 9,000 টাকা কেজি। কেন রে ভাই, বিশ্বের সবচেয়ে ভালো খেজুর সৌদি আরবে হয়, সেই খেজুর 1,000-1,200 টাকায় কেজি পাওয়া যাচ্ছে। সেখানে নিউজিল্যান্ডে আমাদের এত কষ্টের টাকা পাঠিয়ে ওই 9,000 টাকা কেজি মূল্যের খেজুর আমদানি করার তো কোনো প্রয়োজন নাই। আবার ওইসব এলাকায় আমরা দেখতে পাই মিষ্টির দাম 3,000 টাকা কেজি। কেন? ওই মিষ্টি কি বাঘের দুধ দিয়ে তৈরি হয়েছে? এসব চলতে পারে না, এগুলা বন্ধ করতে হবে। বর্তমানে একটি বিশেষ পণ্য আলু নিয়ে কথা বলি। একসময় সাধারণ মানুষ গরুর গোস্ত খেত দিন করে, আর এখন ওদিকে তাকানোই সাধারণের জন্য যেন অপরাধ। একসময় গরিবের খাবার ছিল আলু এবং ডিম, সেটা এখন সাধারণকে দিন করে খেতে হয়। আলু দেশীয় পণ্য, সিজনের সময় 16 টাকা কেজি কিনে কোল্ড স্টোরে রেখেছে। এবার শুনলাম পুরো কোল্ড স্টোর নাকি একজনে ভাড়া নিয়েছে। সাধারণ মানুষ 2-4 বস্তা আলু কোল্ড স্টোর রাখত, এবার নাকি সেটা সুযোগ দেওয়া হয়নি, বাধ্য হয়ে তার আলু বিক্রি করে দিয়েছে। আপনারা এটা খোঁজ করে দেখুন সত্যি কিনা। যদি সত্যি হয়, শাস্তির ব্যবস্থা করুন। 16 টাকার আলু ভাড়া সহ সর্বোচ্চ 20 টাকা পড়তে পারে। সে আলু কোনোভাবেই খুচরা মূল্য 30 টাকার বেশি হতে পারে না। মূল্য নির্ধারণ করে দিলে তখন সে আর তার ইচ্ছা মতো জিনিসপত্রের দাম বাড়াতে পারবে না, আর নিজে তখন একা পুরো কোল্ড স্টোর ভাড়া নেবে না। সিজনে সমস্ত ধান কিনে আর সিন্ডিকেট করতে পারবে না, কারণ যখন দেখবে তার লাভ ইচ্ছা মতো করতে পারছে না, তখন সে আপনি এ পথ ছেড়ে দিবে। স্বৈরাচার আর সত্যচারের মধ্যে মানুষ তো কোনো পার্থক্য দেখতে পাচ্ছে না। সত্যচারের আমলেই মানুষ বেশি খারাপ আছে, এটা তো হতে পারে না। আপনাদের ব্যর্থতা আমাদের পরাজয়, বাংলাদেশের পরাজয়। এটা মাথায় রেখে কাজ করুন। জয় আপনাদের হতেই হবে। বাংলাদেশ জিন্দাবাদ, বিপ্লব জিন্দাবাদ।